কলকাতা জেলার শ্রমমেলা অনুষ্ঠিত হলো মৌলালির কাছে রামলীলা ময়দানে। অনুষ্ঠানে প্রথম থেকেই যথেষ্ট শ্রমজীবী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। মঞ্চে বিশিষ্ট মন্ত্রী, সমাজসেবী, সরকারি দপ্তরের আধিকারিকদের উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। রাজ্য সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করেন নারী কল্যাণ দপ্তরের মন্ত্রী শ্রীমতী শশী পাজা এবং শ্রম দপ্তরের মন্ত্রী শ্রী মলয় ঘটক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরমাতা বিশিষ্ট সমাজসেবী সবিতা রানী দাস। অনুষ্ঠানে বয়স্ক কর্মক্ষমহীন মানুষের হাতে সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য স্বরূপ চেক তুলে দেওয়া হয়। শ্রমমেলার বিষয়ে সরকারি অভিমুখ ব্যাখ্যা করেন শ্রমমন্ত্রী শ্রী মলয় ঘটক। আমাদের রাজ্যে 2011 সালের পরে মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সালে দায়িত্ব নেওয়ার পরে আমাদের শ্রম দপ্তর থেকে আমরা শ্রমিক মেলা করে থাকি এবং এবছরেও রাজ্যের প্রত্যেকটা জেলায় শ্রমিক মেলা হচ্ছে এবং আপনারা জানেন যে 14 তারিখে আসানসোলে এটা শুরু হয়েছিল এবং আজকে কলকাতার এই মেলা দিয়ে শেষ হচ্ছে, মানে আজ এবং কাল দুদিন এই মেলা চলবে। এই শ্রমিক মেলা মূলত যার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন বা করতে বলেন, সেটা হচ্ছে যে 2011-র আগে বামফ্রন্টের সরকারের সময় বামফ্রন্ট সরকার অনেক বড় বড় স্লোগান দিত যে সমস্ত শ্রমিক এক হও, শ্রমিক ঐক্য জিন্দাবাদ। কিন্তু এই 34 বছরে বামফ্রন্ট সরকার শ্রমজীবী মানুষের সমস্ত অধিকার প্রায় কেড়ে নিয়েছিল। আমি আপনাকে কতগুলো উদাহরণ দিয়ে বলি। চা বাগানের যারা শ্রমিক তারা 2011 সালে যখন বামফ্রন্ট সরকারের পরিবর্তন হয় তখন ক্যাশ কম্পোনেন্টে মাইনে পেতেন মাত্র 67 টাকা পার ডে, 67 টাকা পার ডে। সেটা আজকে 250 টাকা হয়েছে। এবং আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী চা শ্রমিকদের জন্য বিনা পয়সায় রেশন করে দিয়েছেন, যেটার পরিমাণ হচ্ছে 35 কিলো প্রতি পরিবার। আমাদের পাশেই আরেকটা সরকার আছে, আসামে বিজেপির সরকার। এই আসামেও কিন্তু চা বাগান আছে এবং সেই চা বাগানের শ্রমিকদের 20 কিলো করে তারা কিন্তু রেশন পান, 35 কিলো পান না। আর এখানে 35 কিলো বিনা পয়সায় পাওয়া যায়। আসামে কিন্তু 9 টাকা কিলো শ্রমিকদেরকে কিনতে হয়। তাই এই যে তফাৎ, মানবিকতার তফাৎ, সেটা কিন্তু আসামে যদি যান তাহলে দেখতে পাবেন বিজেপি সরকারের সাথে মামতি সরকারের কি তফাৎ। এবং 34 বছরের বামফ্রন্টের যদি ইতিহাস ঘেঁটে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা এই 34 বছরের সাথে এই 12 বছরের তফাৎ। কয়েকদিন আগে আমরা জুট মিলের একটা ঐতিহাসিক চুক্তি করেছি, আপনারা হয়তো জানেন, অনেক কাগজে লেখালেখিও হয়েছে। জুট মিলেও কোনোদিন বামফ্রন্টের সময় শ্রমিকদের মাইনে বাড়তো না। 3 বছর ধরে জুট মিলের মালিকরা ডিএর বকেয়া আটকে রেখে দেওয়া হতো এবং 3 বছর পরে কতগুলো চুক্তিতে বকেয়া ডিএ পাবেন সেই চুক্তি করা হতো। আপনি যদি চান সেই চুক্তিগুলোর কপিও আপনাদের দিতে পারি। কিন্তু 2011-র পরেই মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে শ্রম দপ্তর কিন্তু জুট মিল বলুন, চা বাগান বলুন, এই শ্রমিকদের ন্যায্য যে পাওনা, ন্যায্য যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠা করার জন্য সমস্ত রকম পদক্ষেপ নিয়েছে এবং যেভাবে মাইনে বেড়েছে বিগত দিনে এইভাবে মাইনে বাড়েনি। পরিযায়ী শ্রমিকের কথা আমাকে জিজ্ঞেস করা হচ্ছিল। দেখুন, আমাদের ভারতবর্ষে পরিযায়ী শ্রমিকদের সংখ্যা এটা নির্ধারণ করার কোনো ছিল না। আগে সেন্সাসে 2011-র আগে পর্যন্ত এটা করা হতো, কিন্তু 2011-র পরে সেন্সাসে এই সংখ্যাটা জানা যায় না। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী, যেহেতু আমাদের রাজ্যেও অনেক পরিযায়ী শ্রমিক আসেন, আমাদের রাজ্য থেকে অনেক পরিযায়ী শ্রমিক যান, কিন্তু শ্রমিকরা যাতে বিপদে না পড়েন, শ্রমিকদের পরিবার যাতে বিপদে না পড়ে, সেই কারণেই পরিযায়ী শ্রমিকদের একটা বোর্ড তিনি গঠন করে দিয়েছেন। এই বোর্ডের যদি কেউ রেজিস্ট্রেশন করেন তাহলে সেই রেজিস্ট্রেশন করলে তাদের মানে যতদিন তারা কাজ করবেন বাইরে, তাদেরকে ট্র্যাক রাখা, তাদের সাথে যোগাযোগ রাখা, তারা বিপদে পড়লে সাহায্য করা, বিপদে পড়লে তাদের রাজ্যে ফিরিয়ে নিয়ে আসা, এই বোর্ডের মাধ্যমে এই কাজগুলো হচ্ছে। এবং আপনারা প্রায়ই দেখছেন, কয়েকদিন আগে রেল অ্যাক্সিডেন্টের সময়ও দেখলেন, মাত্র 2 দিনের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ওই হাজার হাজার মানুষ যারা বিপদগ্রস্ত হয়েছিলেন তাদেরকে নেতাজি ইন্ডোরে
তাদের হাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। আর রোজই এটা হচ্ছে, যেখানেই কোনো খবর আমরা পাচ্ছি সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু পদক্ষেপ নেওয়া হচ্ছে। নমস্কার। ক্যামেরায় সুদীপ্ত চ্যাটার্জির সঙ্গে কিংসুক চক্রবর্তী, এটিএন বাংলা, কলকাতা।